মানুষ তার ভোটাধিকার প্রয়োগ করে জনপ্রতিনিধি নির্বাচিত করেন। তাদের আশা থাকে নির্বাচিত প্রার্থীকে সুবিধা অসুবিধায় সবসময় পাবেন। সেই প্রত্যাশা পূর্ণ না হলে জমতে থাকে ক্ষোভ। বিদায়ী বিধায়কের প্রতি সেই রকমই ক্ষোভ ছিল মগরাহাট পশ্চিমের ভোটারদের। তবে তাদের সেই সব রাগ গোলে জল হয়ে গেছে তৃণমূল প্রার্থী শামীম আহমেদকে নিজেদের মধ্যে পেয়ে। দু হাত তুলে আশীর্বাদ করেছেন আমজনতা শামীমকে। শামীম যেখানেই যাচ্ছেন শঙ্খ বাজিয়ে উলু দিয়ে পুষ্প বৃষ্টি করে মানুষ তাকে বরণ করে নিচ্ছেন, গলায় পরিয়ে দিচ্ছেন ফুলের মালা। নির্বাচনের ফলাফল কি হবে যদিও তার সময় বলবে, তবে মানুষের ভালোবাসা অর্জন করতে সম্পূর্ণভাবে সফল শামীম তার নিঃসন্দেহেই বলা যায়। কথায় বলে কষ্ট না করলে কেষ্ট মেলে না। শামীমের ক্ষেত্রেও এই কথাই প্রযোজ্য। প্রতিদিন 17 কিলোমিটার হেঁটে জনসংযোগ করছেন, মানুষের কাছে পৌঁছে যাচ্ছেন শামীম। ঘরের ছেলের মতো তাদের সুবিধা অসুবিধার কথা জানছেন। মানুষের এই ভালোবাসাকে ধরে রাখতে বদ্ধপরিকর মগরাহাটের তৃণমূল প্রার্থী। এলাকার উন্নয়নের যে কাজ বাকি আছে তা করার পরিকল্পনা ইতিমধ্যেই শুরু করে দিয়েছেন। রবিবাসরীয় প্রচারে তার সারাদিনের কর্মসূচির সফর সঙ্গী সিএন। বাংলার ভোটের দামামা বেজে গিয়েছে। আমি এই মুহূর্তে মগরাহাট পশ্চিমের তৃণমূল কংগ্রেসের প্রার্থী শামীম আহমেদের সঙ্গে। আর এই মুহূর্তে শামীম আহমেদকে দেখার জন্য মগরাহাট পশ্চিমের মানুষজনের ছবিটা দেখবেন। ছবিটা ঠিক এইরকম, এই হচ্ছে সেই ছবি। মগরাহাট পশ্চিমের তৃণমূল কংগ্রেস প্রার্থীর সমর্থনে এখানকার আম জনতার যে উচ্ছ্বাস, যে ভালোবাসা দেখা যাচ্ছে তা সত্যি নজর কাড়ার মতো। শামীম আহমেদ যুব নেতা, শামীম আহমেদ এখানকার যুব সম্প্রদায়ের নেতা। সেই শামীম আহমেদের হয়ে এই মুহূর্তে তাকে যে ভালোবাসা এখানকার জনতা, এখানকার কনস্টিটুয়েন্সির লোকজন দেখাচ্ছে তা সত্যি অভূতপূর্ব। ধর্ম যার যার, তবে উৎসব সবার। একদম। আমরা তো তৃণমূল কংগ্রেস ধর্ম নিয়ে রাজনীতি করি না। আমরা চাই যে যার ধর্ম সে যারই করুক, কোনো অসুবিধা নেই তাতে। এবং প্রত্যেকটা ধর্ম পালন করা তাদের নিজস্ব অধিকার এবং আমাদের সংবিধানও তাদের অধিকার দিয়েছে। সুতরাং আমরা ধর্ম নিয়ে যে যার ধর্ম সে যার করুক। আমাদের তৃণমূল কংগ্রেস ধর্ম নিয়ে কোনোদিন কোনো রাজনীতি করেনি, করবেও না। মানুষের দাবি আছে, আমরা দাবিগুলো পূরণ করার চেষ্টা করি। যেসব বেসিক দাবিগুলো, রাস্তা, জল, তারপরে তাদের ঘর বা যা কিছু বার্ধক্য ভাতা, বিধবা ভাতা, আমাদের তৃণমূল সরকার তো এগুলো করে, ঠিক আছে। তো যেগুলো করছে সেগুলো নিয়েই আমরা মানুষের কাছে ভোট চাইতে যাই। মানুষের কাছে বলি আমরা তৃণমূল কংগ্রেসের কথা, আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আমাদের সাংসদ শ্রী অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কথা। একটা ভালোবাসা আছে মানুষের আপনার প্রতি। আমি সকাল থেকে দেখছি, সকাল থেকে আপনার সঙ্গে ঘুরছি, একটা ভালোবাসা আছে। যেখানেই যাচ্ছেন উলুধ্বনি, শঙ্খধ্বনি, পুষ্পবৃষ্টি। এই ভালোবাসা এমনি এমনি অর্জন হয় না। কি করেছেন অর্জন করার জন্য? এটা সবটাই আমার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমার সাংসদ শ্রী অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্য। ওনারা যে ডেভেলপমেন্ট করেছেন, ওনারা মানুষের পাশে দাঁড়িয়েছেন। সারা বছর আমাদের তৃণমূল কংগ্রেস কর্মীরা মানুষের পাশে দাঁড়ান। বিভিন্ন সময় মানুষ যখন বিজেপি সরকার বিভিন্ন জিনিস নিয়ে, নোটবন্দি থেকে আরম্ভ করে আজকের এসআইআর, যে প্রবলেম ক্রিয়েট করেছে, সাধারণ মানুষকে যখনই রাস্তায় দাঁড় করিয়েছে আমাদের তৃণমূল কংগ্রেসের বুথের সাধারণ কর্মীরা, তারা তখন রাস্তায় দাঁড়িয়েছেন এবং যখন দাঁড় করিয়েছে বিজেপি সরকার, তখন সাধারণ আমাদের কর্মীরা বাড়ি বাড়ি গিয়ে মানুষকে হেল্প করেছে। যখন যেটা করা সেটা করেছে তৃণমূল কংগ্রেস, এবং সেটা আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে। সুতরাং মানুষ আবেগ, তৃণমূল কংগ্রেস মানে আবেগ, শুধু আবেগ। আমি একটা জিনিস দেখলাম, সমস্ত ধর্মের মানুষ আপনাকে ইকুয়ালি ভালোবাসে। তা সে শঙ্খধ্বনি হোক কিংবা কলমাই হোক, সমস্ত দোয়া, সমস্ত প্রার্থনা আপনার জন্য। এবার তাহলে 26-এ মগরাহাটে জোড়াফুলি ফুটছে, এ ব্যাপারে একদম 100% শিওর। সর্বধর্ম সমন্বয় বিশ্বাসী শামীম জনসংযোগ করাকালীন পৌঁছে যান স্থানীয় রাধাকৃষ্ণ মন্দিরে। ভক্তি ভরে পুজো দেন তিনি। বাংলার রাজনীতিতে আদৌ জাতপাতের পলিটিক্স কোনো কার্ড খেলবে কিনা আমরা জানি না। তবে এই মুহূর্তে মগরাহাট পশ্চিমের এই প্রার্থী, তিনি যেমন ধর্মেও আছেন তেমন সর্বধর্ম সমন্বয়েও আছেন। শামীম জানান এই লড়াই মানুষের পেটে ভাত তুলে দেওয়ার। তার দাবি, বিজেপি সরকার বাঙালিকে ভাতে মারার চেষ্টা করছে। পরিযায়ী শ্রমিকরা বাঙালি বলে বিভিন্ন জায়গায় অত্যাচারিত হচ্ছেন। লড়াইটা কোথাও মানুষের পেটে এই ভাতটা তুলে দেওয়ার, যে ভাতটার সামনে আমরা রয়েছি। অ্যাকচুয়ালি আপনারা জানেন যে বিজেপি সরকার যে বাঙালিদের ভাতে মারার চেষ্টা করছে। বিভিন্ন প্রকল্প, বিভিন্ন স্কিমগুলো বন্ধ করে দিচ্ছে। টাকা বিভিন্ন যেগুলো 100 দিনের কাজের টাকা থেকে আরম্ভ করে জল জীবন মিশনের টাকা বন্ধ করা, তো আলটিমেটলি বাঙালিকে ভাতে মারার চেষ্টা করছে। তো আমাদের তৃণমূল কংগ্রেস তার বিরুদ্ধে লড়াই করছে আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাছাড়াও আপনারা জানেন যে পরিযায়ী শ্রমিকরা যারা বিভিন্ন স্টেটে গিয়ে কাজ করতো, তারা বাঙালি বলে বিভিন্ন সময় তারা
আক্রান্ত হচ্ছে, যার ফলে তারা দেশে ফিরে আসে। খাবারের সঙ্গে রাজনীতির কোনো যোগ আগে ছিল না, কিন্তু বিজেপি নেতৃত্ব মাছ মাংস বন্ধ করে দেবে বলে মনে করান শামীম। তাই বিকেল 4টের সময় প্রচারের প্রথম পর্ব সেরে মধ্যাহ্নভোজন করেন শামীম এবং তাৎপর্যপূর্ণভাবে সেই মেনুতে মাছ মাংস দুয়েরই সহাবস্থান দেখা যায়। ইলেকশনটা একটা মগরাট পশ্চিমের মানুষের কাছে আমার মনে হচ্ছে যেন উৎসব হচ্ছে, তো উৎসবের আবহেই আর কি এবারে ভোটটা হবে, মানুষ আশীর্বাদ করবেন, দোয়া করবেন, এটা খুব স্বাভাবিক। সেরকম আমি তো কনফিডেন্ট এবারে। আশীর্বাদ এবং দোয়াটা কিন্তু শামীম আহমেদ একসঙ্গে কুড়োচ্ছেন, এবং শঙ্খধ্বনি এবং কালমা দুটো একসঙ্গেই কিন্তু ওনার প্রচারে শোনা যাচ্ছে। আমজনতা বলছে প্রচার হচ্ছে নাকি বিজয় মিছিল হচ্ছে? সত্যি তো আমারও প্রশ্ন ছিল সকালবেলা দেখার পর, অত মালা, অত পুষ্প বৃষ্টি, প্রচার না বিজয় মিছিল? মানুষ তো এটা বিজয় মিছিলের মতোই করছে আর কি, কারণ তারা জানে যে এখানে বিরোধী বলে কিছু নেই। কারণ যা উন্নয়ন হয়েছে, প্রত্যেক বাড়িতে লক্ষ্মীর ভান্ডার থেকে আরম্ভ করে আপনার স্বাস্থ্য সাথী কার্ড থেকে আরম্ভ করে যুব সাথী থেকে আরম্ভ করে সবকিছু কেউ না কেউ কিছু না কিছু প্রত্যেক বাড়িতে পাচ্ছে। তো তারা তৃণমূল কংগ্রেসকে আশীর্বাদ করবে, দোয়া করবে, এটাই খুব স্বাভাবিক। মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আশীর্বাদ করবে, এটা খুব স্বাভাবিক ব্যাপার। সেটাই আমি ফিল করছি রাস্তায় নেমে। আচ্ছা, দিন শুরু হয় কিভাবে? মানে এরকম পরিপাটি বাঙালি ভোজন দিয়েই প্রতিদিন? না, দিন শুরু হয় সকালে ব্রেকফাস্ট যেটা থাকে আর কি। এই মাছে ভাতে বাঙালি, আর সেই মাছ ভাত যাতে প্লেটে থাকে সেটাই শামীম আহমেদের লড়াই মগরাহাট পশ্চিমের তৃণমূল কংগ্রেসের ক্যান্ডিডেটের। দেখা যাক সেই লড়াইয়ে জনতা জনার্দন কি ফয়সলা করে। রেজাল্ট 4 মে। সমস্ত আপডেট ক্যালকাটা নিউজে। ক্যামেরায় অপূর্বর সঙ্গে আমি ইলমাজ, ক্যালকাটা নিউজ।